কাল তো রথ ছিল, সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। এই দুদিন ধরে ঠান্ডা লেগে গলাটা আমার একদম বসে গেছে। কিন্তু ওই যে বলে না, জগন্নাথ দেবের ডাক এলে আর ঘরে বসে থাকা যায় না। মাম্মাম তো আগের দিন থেকেই বলছিল, মা রথে কি করব, আমরা কোথায় যাব। প্রথমে ভেবেছিলাম বাড়ির কাছে মেন রোডে গিয়ে একটু দাঁড়াবো, ওখান থেকেই তো রথ যাবে। কিন্তু সেখানে গিয়ে অনেকক্ষণ অপেক্ষা করার পরও যখন রথ আসছিল না, আমার হঠাৎই মনে হলো যে না থাক, একেবারে সোজা মন্দিরের ওখানেই চলে যাই। সত্যি বলছি, এই ডিসিশনটা নিয়েছিলাম বলেই এত সুন্দর একটা অভিজ্ঞতা হলো আমাদের। মনে হচ্ছিল যে মহাপ্রভু নিজেই হয়তো ডাক দিয়েছেন। যাওয়ার পথে না একটা অন্যরকমই দৃশ্য দেখছিলাম, মানে প্রত্যেকে অপেক্ষা করছে কখন আসবে, সবাই দড়ি টানবে, ছোট থেকে বড় সবাই। আর নিজেদের ঘরের গোপালকে নিয়ে, কেউ কারোর পোষ্যকে নিয়ে, সবাইকে নিয়ে সবাই দাঁড়িয়ে আছে। এর আগে রথের দড়ি টানালেও এবার প্রথমবার যে শুরু থেকে মাম্মাম রথের দড়িটা ধরতে পেরেছে। চারপাশেরই আনন্দ, এত মানুষের ভিড়, ঠাকুরের ছোঁয়ানো প্রসাদ, সবাইকে সবার মাঝখানে পাওয়া, সব মিলিয়ে প্রথমবারের এই অভিজ্ঞতাটা আমাদের দুজনের কাছে খুব স্পেশাল। এতটা যে হেঁটে চলে আসবো কোনো কষ্ট ছাড়াই সত্যি বুঝতে পারিনি। আমার ছোটোবেলাটা কেটেছে আমাদের কালী মন্দিরে, সবাই মিলে রথ নিয়ে ওখানেই আসা হতো। আর একে অপরের সবাই রথ সাজিয়ে নিয়ে যেতাম, ওখানেই সবাই একদিনের জন্যই আনন্দ হতো। কিন্তু এখানে এসে দেখি রথ মানে একটা বড় উৎসব, সবাই এই উৎসবে যোগ দেয়। প্রত্যেকটা জায়গা থেকে বড় বড় রথ বেরোয়। আমাদের বাড়ির পাশে থেকে এইটা যেমন, আরও আশেপাশে অনেক জায়গা থেকে রথ নিয়ে যাওয়া হয়, এত মানুষের ভিড় হয়। তারপরে 2 সপ্তাহ মতো মেলা থাকে। মানে রথ মানে শুধুই রথ না, যেটা আমি ছোটোবেলায় রথ আর উল্টো রথ এই দুটো দিনই আমরা মজা করতাম। আর এখানে হয়েছে পুরো প্রায় 2 সপ্তাহ ধরে এই মেলা চলে। এটাও বেশ একটা অন্য অনুভূতি। হাঁটতে হাঁটতে আমাদের রাস্তাটা চলে এসেছিল, তো আমরা এখান থেকে আর যাইনি। মাম্মাম বলছিল মা আরও যাব, কিন্তু আর বেশিক্ষণ আমরা যাইনি। ওখান থেকে যে প্রসাদগুলো পেয়েছে সেগুলোই আমাকে দেখাচ্ছিল, ও ভীষণ মজা করেছে। যাওয়ার পথে বলছে মা চলো এগুলো বাড়ির জন্য নিয়ে যাব। দুপুরবেলা আমাদের জন্য ভোগ এনেছিল ওর বাবা, তো সবাই ভোগ দর্শন করে নাও।